বিকেলবেলা আমাকে কি একটু নুডলস বানিয়ে দেবে? এখন নুডলস খাওয়া কিন্তু ভালো না, পেট ব্যথা হবে, অ্যাসিডিটি হবে। কিন্তু সব আমার ফ্রেন্ডস তো আইদার টিফিনে বা বিকেলবেলা নুডলস খায়। দেখো, তুমি জানো নুডলস ময়দা দিয়ে তৈরি, আর এর সাথে যে মশলাটা আসে কত আনহেলদি, কত কি আনহেলদি প্রিজারভেটিভ থাকে। খাওয়া কি ঠিক রোজ বলো? এভাবে রোজ রোজ নুডলস খেতে দেওয়াও যায় না, আবার সবসময় বাচ্চার আবদার না মিটিয়েও থাকা যায় না, এই এক প্রবলেম। সেদিন ওকে স্কুল থেকে আনার সময় ওর এক বন্ধুর মা স্লার্প ফার্ম বলে একটা কোম্পানির মিলেট নুডলসের কথা বলছিল। নুডলসটা শুনলাম খেতে ভালো, ওর মেয়ে ভালোবেসে খাচ্ছে। কোনো প্রিজারভেটিভ ছাড়া ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি বলে ওর বাচ্চার হেলথ ইস্যুও হয়নি। যাই একবার অনলাইনে ট্রাই করে দেখি যদি পাওয়া যায় এরকম নুডলস। দেখো, এটা স্লার্প ফার্মের হেলদি নুডল। তুমি জানো নুডলসে ময়দা থাকে, এই নুডলসে কিন্তু কোনো ময়দা নেই, তেল নেই, কোনো ট্রান্স ফ্যাট নেই। এটা তুমি জানো নুডলস ভেজে তৈরি হয়। দেখো এখানে লেখা আছে নট ফ্রাইড, মানে এটা ভেজে তৈরি করা নয়। আর এটা কি বেকড বা সান ড্রাইড, রোদ্দুরে শুকিয়ে নুডলসটা বানানো হয়েছে। আর তাহলে যদি ময়দা দিয়ে নুডলসটা না তৈরি হয় তাহলে কি দিয়ে তৈরি হয়েছে? মিলেট। মিলেটকে আমরা বাংলায় বলি বাজরা। তাহলে এসো আজকে আমরা একটা হেলদি ভেজ নুডলস বানিয়ে ফেলি। ইয়েস। আর এইটাতে আমরা কি দেব? দেখো এত ভেজিস দেব। ভেজিস কি? গুড ফর ইওর হেলথ। হ্যাঁ, তাহলে ভেজিস দিলে নুডলসটা খেতেও ভালো হবে, সাথে সাথে হেলদিও হবে। নুডলস বানাবার জন্য প্রথমে ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে তাতে 500 মিলিলিটার জল দিলাম। এরপর এতে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে হাই ফ্লেমে ফুটতে দিলাম। জল ফুটতে শুরু করলে এর ভেতর নুডলস দিচ্ছি। এবার এটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না নুডলস 80% সেদ্ধ হয়। আমার এই এক প্যাকেট নুডলস 80% সেদ্ধ করতে কিছু কম 5 মিনিট লেগেছে। এবার নুডলস সেদ্ধ হয়ে গেছে, এটা এখন জল থেকে ছেঁকে নিচ্ছি। এই নুডলসগুলোকে একবার ঠান্ডা জলে ধুয়ে নিলাম। এরপর একটা বাটিতে 1.5 টেবিলস্পুন টমেটো সসের সাথে অল্প জল দিয়ে মিশিয়ে রাখলাম। এখানে বলি, এই সসটাও আমাদের বাড়িতে তৈরি করা, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া বানানো। এই সসের রেসিপি ভিডিও কিছুদিনের ভেতরেই এই চ্যানেলে দেখতে পাবেন। এখন ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, তাতে 2.5 টেবিলস্পুন সাদা তেল গরম হতে দিলাম। তেল গরম হলে এতে হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেছে, এখন এতে আমি স্পাইস মিক্সটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে ঝাল কম খায় বলে আমি হাফ অফ দ্য প্যাকেট স্পাইস মিক্স দিলাম। আপনি আপনার বাচ্চার টেস্ট অনুযায়ী স্পাইস মিক্সের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করে দেবেন।
এবার এটা হালকা মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে মিশিয়ে রাখা সসটা দিয়ে আর একবার সব কিছু মিশিয়ে নিলাম। সব মিশে গেলে এতে বয়েলড নুডলস দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। সবজি আর নুডলস মিশে গেছে। আমার ভেজ নুডলস রেডি সার্ভ করবার জন্য। নুডলসটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে। ময়দা এবং কোনো রকম আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ ছাড়া এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব ভালো স্বাস্থ্যকর টিফিন অপশন। এই স্লার্প ফার্ম কোম্পানিটা বানিয়েছেন দুজন মা, তাই এদের কোম্পানির কোনো রকম প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এই নুডলস ছাড়াও এই কোম্পানির আরও অনেক হেলদি ফুড অপশনস আছে, যেগুলো আপনি এদের কোম্পানির ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। অবশ্যই এই স্লার্প ফার্মের হেলদি নুডলসটা আপনি ট্রাই করতে পারেন। এই নুডলস আপনি অনলাইন বা রিটেল স্টোর সব জায়গা থেকে পেয়ে যাবেন। অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও কিনতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। আনটিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড ইট হেলদি।